সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে তৈরি পাস্তা। এই পাস্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। এমনিতে বাচ্চারা কিন্তু পাস্তা অনেক লাইক করে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। দেখেন আমি এখন আলুগুলোকে একটা গ্রেটার নিয়েছি, আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিন্তু ম্যাশ করে নিতে পারেন। দেখেন আলুগুলো একদম মিহি করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা আলুর সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি সামান্য করে লবণ দিয়ে দিচ্ছি। দেখেন ময়দার সঙ্গে ভালো করে একটা মিক্স করে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন পাস্তা তৈরি করার জন্য ডোটা রেডি হয়ে গেছে। এখন কিন্তু পাস্তা তৈরি করার পালা। আমি পাস্তাটা তৈরি করে নিয়েছি, তার জন্য আমি এইরকম একটা চামচ নিয়েছি, কাঁটা চামচে দিয়েছি। দেখেন কত সহজে আমি পাস্তাটা তৈরি করে দিচ্ছি। আমরা তো এমনিতে অনেক ধরনের পাস্তা খেয়ে থাকি, এইভাবে আলুর পাস্তা কখনো খেয়েছেন? যদি না খান একবার হলো বাসায় তৈরি করে দেখবেন। এই আলুর পাস্তাটা খেতে সত্যি অনেক অসাধারণ। আমি সবগুলো পাস্তা তৈরি করে নিয়েছি। পাস্তাগুলো আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি, তার জন্য আমি আগে থেকে পানি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এখন পাস্তাটা আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখেন পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও একটু নেড়ে ছেড়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এখানে বাটির মধ্যে নর্মাল পানি নিয়েছি। দেখেন সেখানে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি পাস্তাগুলো পানির মধ্যে দিয়ে নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। দেখেন আমি এখন এটা এক পাশে রেখে দিচ্ছি। আমি পাস্তাটা রান্না করার জন্য চলে যাচ্ছি। দেখেন আমি এখানে আগে থেকে অয়েল দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচের মতো। অয়েলটা গরম হয়ে গেছে। আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এবং চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর আমি একটু করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এখানে আমি পাস্তাটা পানির মধ্যে রেখেছিলাম সেখান থেকে আমি ছেঁকে দিয়ে দিচ্ছি টমেটো সস আর চিলি সসের মধ্যে। আমি কিন্তু এখানে কোনো রকমের পেঁয়াজ বা আদা ব্যবহার করিনি, আমি শুধুমাত্র রসুন দিয়েছিলাম। আমি পাস্তাটা ভালো করে সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখেন এই পাস্তাটা হয়ে গেছে। আপনারা একবার হলো এই আলুর পাস্তাটা এইভাবে তৈরি করে রান্না করে খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আমার পাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই আলুর পাস্তাটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন এই পাস্তাটা খেতে কত টেস্টি, কত লোভনীয় হয়েছে। দেখেন এই পাস্তাটা